মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর হাত ধরে কোচবিহারে ক্যান্সার প্রতিরোধী টিকাকরণ কর্মসূচির সূচনা। রাজ্যের অন্যান্য জেলার পাশাপাশি কোচবিহারেও আনুষ্ঠানিকভাবে শুরু হলো ক্যান্সার প্রতিরোধী টিকাকরণ কর্মসূচি। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ভার্চুয়াল মাধ্যমে এই কর্মসূচির উদ্বোধন করেন। কেন্দ্রীয় সরকারের এই প্রকল্পের আওতায় দীর্ঘদিন বন্ধ থাকার পর রাজ্য সরকার পরিবর্তনের পর পুনরায় চালু করা হয়েছে টিকাকরণ কর্মসূচি। জানা গিয়েছে, কোচবিহার জেলার মোট 17টি কেন্দ্রে এই টিকাকরণ শুরু হয়েছে। কোচবিহার MJN মেডিকেল কলেজ ও হাসপাতালেও এদিন আনুষ্ঠানিকভাবে কর্মসূচির সূচনা হয়। প্রথম পর্যায়ে 14 বছর বয়সী কিশোরীদের এই টিকা প্রদান করা হয়েছে। এদিন উত্তরবঙ্গের স্পিকার তথা কোচবিহার দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিধায়ক রথীন্দ্রনাথ বোস বলেন, আজ মুখ্যমন্ত্রীর হাত ধরে ভার্চুয়াল মাধ্যমে ক্যান্সার প্রতিরোধী টিকাকরণ কর্মসূচির উদ্বোধন হয়েছে। উদ্বোধনের পাশাপাশি কোচবিহারেও 14 বছর বয়সী কয়েকজন কিশোরীকে এই টিকা দেওয়া হয়েছে। আজকে পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে টিকাকরণ কর্মসূচি নিল সার্ভাইভাল ক্যান্সার যে আছে তার টিকাকরণ, যেটা বেশ কিছুদিন ধরে বন্ধ ছিল। কেন্দ্রীয় সরকারের প্রজেক্ট, আজকে মাননীয় মুখ্যমন্ত্রী এটা সারা পশ্চিমবঙ্গ জুড়ে চালু করলেন। এইখানে কুচবিহারে আমরা দেখলাম, এবং কুচবিহারে কয়েকজনকে দেওয়া হলো, কয়েকজন মেয়েকে যারা 14 বছর বয়স, এবং 17টা কেন্দ্রে কুচবিহার জেলাতে এই কাজটা শুরু হয়েছে। আরো হবে, বাড়বে, এবং এটা একটা সেকেন্ড ডেডেবল ডিজিজের মতো হয় ক্যান্সারের ক্ষেত্রে, সেটা যাতে না হয় তার জন্য এই টিকাকরণ কর্মসূচি, যেটা আগের সরকার এটাকে চালু করেন। এবার দেখা যায় ভালোভাবে আমরা কাজ করলে পরে নিশ্চয়ই এটা থেকে আমরা রিলিফ পাবো। ভবিষ্যতে আরো বেশি সংখ্যক উপভোক্তাকে এই পরিষেবার আওতায় আনা হবে। স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে, ক্যান্সার প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি এবং ভবিষ্যৎ প্রজন্মকে সুরক্ষা প্রদান করাই এই কর্মসূচির মূল লক্ষ্য। ব্যুরো রিপোর্ট, ডুয়ার্স নিউজ 24।